সবাই কেমন আছো? তোমাদের সকলকে আমার আরো একটি ভিডিওতে স্বাগত। তো আজকে আমি একটা বড় ভিডিও তোমাদের জন্য দিচ্ছি। অনেক দিন ধরেই দেবো দেবো করে দেওয়া হচ্ছে না, অনেক পরিস্থিতির চাপে পড়ে। তো আজকে আমি যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে মেকআপ ভিডিও, তাও আবার প্রথমবার আমি কৃষ্ণ সাজবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো সবার প্রথমেই বলে রাখি, আমি এই মেকআপটার জন্য অনেক কিছু বানাবো ভেবেছিলাম, কিন্তু সব কিছু বানানো হয়ে ওঠেনি। তো শুধু বাঁশিটাই বানিয়েছিলাম। তো বাঁশিটা বানানোর জন্য আমি বাড়িতে কিছু রানী কালারের কাপড় আর নীল কালারের ফিতে ছিল, সেটাকে সরু করে কেটে নিয়েছিলাম দুটো ভাগে। তারপরে সেটা কাগজে মুড়িয়ে ভালো করে আঠা দিয়ে সেটে নিয়েছিলাম। তো তারপরে ভেবেছিলাম একটা মালা বানাবো, টিস্যু পেপারটা দিয়ে একটা ফুল বানিয়েছিলাম, অনেকটা সময় লেগে গেছিলো বলে আর হয়ে ওঠেনি। তো তারপরে ভাবলাম যে ওটা আর হবে না, তো বাঁশিটার জন্য ঝুড়ি বানাচ্ছিলাম। তো তার জন্য আমি 6টা টুকরো করেছিলাম গোল গোল করে কেটে, তারপরে এটাকে 4 ভাগ করে নিচে থেকে সেলাই করে ফুল করে নিয়েছিলাম, সুই সুতোর মধ্যে দিয়ে ফুল করেছিলাম ওটাকে, গুটিয়ে গুটিয়ে। তারপরে ওটার উপরে আবার কিছু পুঁতি বসিয়ে, যে পুঁতিটা দেখালাম ওটা দিয়েই আমি করেছিলাম কিছু নিজের মতো করে। তার আগে বলে রাখি, আমার গলাটা খুবই বাজে, তবুও ভিডিও তো করতে হবে, ভয়েসটা দিতে হবে। আর আমার কাছে মাইক নেই, সেই জন্য একটু ডাউন, কখনো আস্তে হয়ে যায়, কখনো জোরে হয়ে যায়, কিছু মনে করো না তার জন্য। তো তারপরে দেখো, একটা ব্ল্যাক কালারের আর্ট পেপারের মধ্যে একটা সবুজ কালারের বড় পুঁতি বসিয়েছিলাম, তার চারপাশে সাদা সাদা কালারের যে পুঁতিগুলো কিনতে পাওয়া যায় দোকানে, সেগুলো আমি বসিয়ে নিয়েছিলাম। তারপরে সেটাকে কেটে নিয়েছিলাম। আর এইটা আমি পুরোটা জুয়েলারির আঠা দিয়ে করেছিলাম, যেহেতু ওটা আমার কাছে ছিল, তাই জুয়েলারির আঠা দিয়েই পুরো কাজটা, সবটা জুয়েলারির আঠা দিয়ে আমি করেছিলাম। তারপরে ওটাকে কেটে নিয়ে ফুলের মাঝখানে আঠা দিয়ে বসিয়ে নিয়েছিলাম। তো তারপরে ফুলের নিচে যে ঝুড়িগুলো, সেইগুলো বানানোর জন্য আবার ওই রানী কালারের কাপড়টা 3টে ভাগ করে কেটেছিলাম, ওটাকে আবার 3 ভাগ করে মুড়ে নিয়ে ওপর দিক থেকে সেলাই করেছিলাম, যাতে ফুল মতো হয় এরকম। নিচের দিকে আর সেলাই করিনি, এটা ওপর থেকে সেলাই করেছিলাম। মোট 3টে ফুল করেছিলাম এটার জন্য। তো এই দেখো 3টে ফুল হয়ে গেছে। এবার এটাকে আমি ফুলের সাথে জুড়ে দেবো। এই যে দেখো, আমার এটা তৈরি হয়ে গেছে। সাদা কালারের পুঁতি ছিল বাড়িতে, সেগুলো দিয়ে আমি সুতোয় করে সেলাই করে করে এটা পুরোটা বানিয়েছিলাম। এরপর আমি বাঁশিটার মধ্যে এটা জুড়ে দেবো ওই জুয়েলারির আঠা দিয়েই। তো ফাইনালি বাঁশিটা আমার তৈরি হয়ে গেছে দেখো। আর আগে যে পুঁথিটা দেখেছিলাম ওটা দিয়েই একটা চেন বানিয়ে বাঁশিটার পাশ থেকে ওইটাকে আমি গুটিয়ে রেখে দিয়েছিলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। প্রথমবার আমি এরকম কিছু বানালাম। তো এবার আসি মেকআপের দিকে। তো সবার প্রথমে আমি একটা টোনার ইউজ করে নিলাম। আর আমি এখানে গোলাপ জল ছাড়াও অন্য কোনো টোনার ইউজ করি না, যেহেতু আমার কাছে এখন নেই, তো সেই জন্য। তো তারপরেই একটা ময়েশ্চারাইজার ইউজ করলাম, হচ্ছে পন্সের জেল ময়েশ্চারাইজার। এটা আমি অল সিজন ইউজ করি, আর শীতকাল হলে তখন নিভিয়া সফট ময়েশ্চারাইজারটা ইউজ করি। তো তারপরে একটা প্রাইমার ইউজ করলাম। তোমরা তো আমার আগের ভিডিওতেও দেখেছো আমি এই প্রাইমারটাই এখনও ইউজ করছি। তো তারপরে একটু হালকা করে কালার কারেক্টার করে নিয়েছিলাম, কিন্তু মেকআপটা করার সময় আমি বুঝতে পারিনি যে এরকম কিছু ভুলভাল হয়ে যাবে। যাই হোক, তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপরে কনসিলার অ্যাপ্লাই করেছি। আর যা যা মেকআপগুলো দেখছো সব কিছু আমি ক্রাইলনের প্যালেট থেকেই করছি। এখন আমার কাছে অন্য ফাউন্ডেশন আর নেই। তো যেটা কিনেছি, যেটা দিয়ে প্র্যাকটিস করার জন্য, তো সেটা দিয়েই আমি এখন এখন ভিডিও আসে সব কিছু ক্রাইলনের প্যালেট থেকে করি। এটা একটু অয়েলি টাইপের, সেই জন্য তোমরা যদি এটা ইউজ করো তাহলে একটু বেশি করে পাউডার দিয়ে রাখবে, নাহলে অয়েলি ভাবটা যাবে না, গলে গলে পড়ে যাবে। তো তারপরে আমার কাছে যেহেতু রং ফেস পেন্টিং কিছুই ছিল না, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে নীল কালারের আবির দিয়ে পুরোটা করে নেবো, হয়ে যাবে, কিন্তু বুঝতে পারিনি যে হবে না। তো দেখো, পুরো মুখটা আমি নীল কালারের করছি। আর পুরোপুরি তো নীল হয় না, একটু আকাশি আকাশি হয়, কিন্তু আকাশি কালারের আবির আমার কাছে ছিল না, নীল কালার ছিল, সেই জন্য আমি নীল কালারটা পুরোটাই করেছিলাম। কিন্তু পুরোটা করার পর যে কি বিভৎস দেখতে লাগছিলো, ভালো লাগছিল না দেখতে। আর ক্যামেরাতে মনে হচ্ছে না তেমন কিছু, কিন্তু সামনে থেকে মনে হচ্ছিলো যে ওগুলো পড়ে বেড়াচ্ছে, ওইটার উপরে আর অন্য কিছু দেওয়া যাচ্ছিলোই না। পাউডার দিলাম, ভাবলাম যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তাও ঠিক হলো না, সেই পড়ে যাচ্ছে। তারপরে আমি আইলাইনার পরে নিলাম, সব করে নিলাম, তারপরে দেখলাম যে উঠে উঠে আসছে, ভালো লাগছে না দেখতে। তো তারপরে ওটাকে পুরোটা তুলে দিলাম, দিয়ে আমার কাছে একটুখানি আকাশি কালারের আইশ্যাডো ছিল, বেশি ছিল না, তো সেটা দিয়ে ফাউন্ডেশন দিয়ে মিক্স করে করে যতটা পেরেছি এই কালারটা এনেছি। তো সেটাই আমি মুখে অ্যাপ্লাই করেছিলাম, জানি পুরো কালারটা আসেনি, তো যতটা পেরেছি ততটাই আমি এনেছি। তো তারপরে আবার ওই আইলাইনারটার উপর দিয়ে আবার আইলাইনারটা পরে নিলাম ভালো করে, যেহেতু আগেরটা সবটা ঢাকা পড়ে গেছিলো
মেকআপটা বাজে হয়েছিল আগেরটা, মানে আবির দিয়ে হয় না, এটাই আমি বুঝতে পারলাম। তো তারপরে একটু স্মাচ করে নিলাম, তারপরে পুরো মেকআপটা করার পর ভাবলাম যে আইশ্যাডোও দিতে হবে, তো চোখের উপরে একটু আইশ্যাডোও দিয়েছিলাম। আর এখানে ব্লাশারটা বসছিলই না, কেন জানি না, আমি 3-4 বার করে ঘষে ঘষে ব্লাশারটা দিয়েছি, তারপরে হয় গিয়ে একটু বসেছে, কেন জানি না বসছিল না। যাই হোক, তারপরে একটু আইশ্যাডোও দিয়ে নিলাম ভালো করে, পুরো মেকআপটা শেষ। এখানে হাইলাইটার যখন দিচ্ছিলাম তখন তো বোঝাই যাচ্ছিল না, মানে এত হাইলাইটার দিয়েছি তাও বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে। তো তারপরে সব কিছুই আমি করে নিয়েছিলাম, ড্রেস ফ্রেস পরে নিয়েছিলাম, কিন্তু মাথার ফুলটা বানাতে ভুলে গেছিলাম। তো ওটার জন্য আমি একটা টিস্যু পেপার নিয়ে গুটিয়ে গুটিয়ে তারপরে যে পুঁতিগুলো ছিল ওই পুঁতিগুলো মাথার উপরে লাগিয়েছিলাম, আর মাঝখানে দুটো কানের দুল ছিল ওইগুলোকে আমি দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। এই যে আমার ফাইনাল লুক, পুরোটা রেডি। তো তোমরা কমেন্ট করে জানিও এই লুকটা তোমাদের কেমন লেগেছে। প্রথমবার আমি এরকম কিছু সাজলাম, জানি অতটাও ভালো হয়নি, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে আমার করার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো চলো, দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের সময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।